আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আপনাদেরকে যদি বলা হয় যে এই ধরনের একটা ধরুন লেখার পেজ যদি আপনাকে টাইপ করতে বলা হয়, মিনিমাম তো হচ্ছে যে 20 থেকে 30 মিনিট লাগার কথা। কিন্তু এই 30 মিনিটের কাজ যদি আপনি হচ্ছে 30 সেকেন্ডে করতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? তো সেই বিষয়টা নিয়ে আমার আজকের ভিডিও। আমি আশা করব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের অনেক বেশি উপকার হবে এবং আপনি সবার থেকে আলাদা হতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আপনি আপনার যেই পেজটাকে হচ্ছে আপনি ধরুন এই লেখা থেকে মানে একটা পিকচার থেকে হচ্ছে আপনি সেটাকে হচ্ছে ডক ফাইলে রূপান্তর করতে চান, সেই পিকচারটা অবশ্যই আপনাকে আগে চুজ করে নিতে হবে। তো এটা আমি স্ক্রিনশট এইখানে দেওয়া আছে, এই স্ক্রিনশটটা আমি এখানে চুজ করলাম। এরপর হচ্ছে আমি অবশ্যই গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে অবশ্যই যে গুগল ক্রোমের যে মূল ইন্টারফেসটা, এটা নিউ ট্যাবে এখানে আসে, কিন্তু তারপরে হচ্ছে আমি এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন যে লেন্স আইকন, আমি লেন্স আইকনে যাব এবং আপলোড ফাইলে যাব। তারপর হচ্ছে আমার ওই পিকচারটা ছিল ডেস্কটপে, আমি জাস্ট হচ্ছে এই যে স্ক্রিনশটটা এটা সিলেক্ট করে আমি জাস্ট অফ এনে দিব। এরপর হচ্ছে এটা আপলোড হবে এবং আপলোড হয়ে যাবে, প্রসেসিং গুলো কিন্তু অটোমেটিক্যালি গুগল করবে। আমি এখানে সার্চ থেকে হচ্ছে জাস্ট টেক্সট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে সিলেক্ট অল টেক্সটে দিব, তারপর হচ্ছে এখানে কপি টেক্সটে দিব। এরপর হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ড যেটা রয়েছে সেটাতে আমি চলে আসবো। চলে আসার পর হচ্ছে আমি এখানে জাস্ট যেহেতু আমি অলরেডি কপি করে রেখেছি, আমি জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করব। কন্ট্রোল ভি যখন আমি একসাথে প্রেস করব তখন দেখুন এখানে কিন্তু আমার লেখাগুলা অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে যে সেগুলা ডক ফাইল আকারে পেস্ট হয়ে গেছে। এখন জাস্ট আপনি যদি দেখেন, আমি শুধু এগুলাকে এই যে এখানে কিছু নাম্বার ছিল, নাম্বারগুলো আমি জাস্ট ডিলিট করে দিলেই কিন্তু লেখাটা কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় একটু প্রবলেম দেখতে পাচ্ছি, প্রবলেমগুলো আমি জাস্ট ফিক্সড করে দিলেই কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখুন আপনি যদি কাজগুলো করেন, দেখুন 1 মিনিটের মানে আমি 30 মিনিটের কাজ কিন্তু আমি 30 সেকেন্ডে অলরেডি কিন্তু করে ফেলছি এবং এইটাতে ভুল টোটালি নাই। যদিও কিছু থাকে আপনি অবশ্যই সেটা চেক করে নেবেন, বাট এখানে ভুল একবারেই বলা চলে যে এখানে কোনো ধরনের ভুল হয় না, কারণ আপনার আসলে লেখার স্পষ্টতার উপরে নির্ভর করে হচ্ছে যে আপনার লেখাতে কতটুকু ভুল হবে। এখন এই ধরনের স্পষ্ট যদি লেখা আপনি যদি এখানে গুগল লেন্সে দিতে পারেন, তাহলে অবশ্যই একদম ভুল নেই বললেই চলে। মানে এখানে টোটালি আপনি, যেহেতু আমার লেখাটা একদম স্পষ্ট ছিল, এখানে আমি 100% আপনাদেরকে বলতে পারি যে এখানে কোনো ভুল পাবেন না। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই 30 মিনিটের কাজ কিন্তু 30 সেকেন্ডে করতে পারেন। আর 30 সেকেন্ডে যে করা যায় সেই বিষয়টার কিন্তু প্রমাণ আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি। সো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।